যে আব্দুল হামিদ সাহেব মানে নাসির ভাই আমার থেকে অনেক ভালো বলতে পারবেন যে এই যাওয়ার পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর সম্পূর্ণভাবে যদি সহযোগিতা না থাকতো এটা করা সম্ভব না, এটা সম্ভবই না। পূর্ববর্তীকালীন সরকার তেনারা অত্যন্ত ক্রিডেন্সিয়াল প্রাপ্ত, অত্যন্ত বিদেশে অনেকদিন ধরে থেকেছেন, এ করেছেন, বিরাট বিরাট ব্যাপার, দিগ্গজ ব্যাপার। কিন্তু আসলে কিন্তু আমি কাজের ব্যাপারে তাদের মধ্যে কিন্তু কোনোই সাফল্য দেখে এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে আমাদের এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সতর্ক করতে চাই যাতে আপনারা এই মানুষ কিছু না লুকান। একটা শোডাউন দিল, অর্থাৎ আপনি তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তারা একটা শোডাউন দিল, দেখি এখন বাংলাদেশ সরকার কি করতে পারে। তার এই অন্তর্বর্তীকালীন সরকার 2 দিন আগে বলা হয়েছে যে এরপরে যদি কেউ কার্যক্রম করে তাদেরকে জেলে নেওয়া হবে। তাহলে এখন আমরা দেখতে পাবো যে তারা তাদের যে কথা বলেছেন, তারা যে রুলস করেছেন, নিয়ম নীতি বানিয়েছেন, সেই নিয়ম নীতি ওনারা প্রতিষ্ঠা বাস্তবায়ন করতে পারেন কিনা। ওনারা যদি এখন অ্যারেস্ট করতে না পারেন আওয়ামী লীগের, এবং এরা যদি করতেই থাকে, তো তাহলে আবারও প্রমাণিত হবে যে ওনারা সরকার চালাতে পারছেন না। এটা তো একটা একজন দর্শক যে প্রশ্ন করে গেলেন, এটা তো আওয়ামী লীগের একটা চ্যালেঞ্জ, তাই না? আওয়ামী লীগ তো একটা চ্যালেঞ্জ করেছে, আওয়ামী লীগ চ্যালেঞ্জ করতেই। জি জি। আর আমি একটু সেনাবাহিনী, একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের অনেকেই দোষর বলতে আমরা অনেকেই জানি যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তার মধ্যে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হলো, সেটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্বয়ং সংস্কৃতি প্রতিমন্ত্রীও, সংস্কৃতি উপদেষ্টা, সরি। তারপরে অনেক মহল থেকে অনেক আলোচনা এসেছে। এখন এইটা দেখেন, এই ব্যাপারেও দেখেন ওনাদের কোনো নিয়ম নীতি নেই, নাকি নিয়ম নীতি নাই। যেমন ধরেন এখন এই যেই শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে বঙ্গবন্ধু বোধহয় সিনেমার নাম বা যেটাই হোক, যে সিনেমার মুজিব আছে, তো সেই সিনেমায় যিনি শেখ মুজিবের অ্যাক্টিং করেছেন তিনি কিন্তু ফ্রি, মুক্ত আছেন। যিনি ফজিলাতুন্নেসার অ্যাক্টিং করেছেন তিনি ফ্রি আছেন। কিন্তু নুসরাত ফারিয়া নাকি ওখানে হাসিনার অ্যাক্টিং করেছেন, এখন ওনার নামে নাকি ভাটারায় একটা কেস আছে, সেই জন্য ওনাকে ধরা হলো। আচ্ছা, ভাটারায় কেস আছে, ওনাকে ধরা হলো। তাহলে আব্দুল হামিদ সাহেবের নামে নাকি 5টা কেস ছিল, তো ওনাকে ধরা হলো না কেন? তো এই যে আমার মনে হয় আব্দুল হামিদ সাহেব যে পালায় চলে গেল, এই জন্য এখন এই যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরা হলো, তখন বললো হ্যাঁ আপনি যদি না ধরতাম তাহলে তো আপনারা আমাকে ধরতেন। অর্থাৎ ওনারা আসলে কিন্তু, এবং আমরা খুব ভালো করে জানি যে আব্দুল হামিদ সাহেব নাসির ভাই আমার থেকে অনেক ভালো বলতে পারবেন যে এই যাওয়ার পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর সম্পূর্ণভাবে যদি সহযোগিতা না থাকতো এটা করা সম্ভব না, এটা সম্ভবই না। সেই অবস্থায় 4 ঘন্টা বসে থেকে আরাম করে আব্দুল হামিদ সাহেব গিয়েছে। সেই কারণে নুসরাত ফারিয়াকে ওনাকে ফারিয়াকে ঢুকানো হবে, এটা তো দিস ইজ আমি মনে করি খুবই অন্যায়। এবং আপনি যদি ধরেন সাকিবকে পাঠিয়ে দেওয়া হলো, ক্রিকেটার সাকিব, উনি বিদেশে চলে যেতে পারলেন, মাশরাফিকে ধরা হয় না, এই নুসরাত ফারিয়াকে কেন ধরা হবে? নাকি ওনাকে বলা হইলো উনি নাকি এবং উনি নাকি জুলাই এই বিপ্লবের পক্ষের নাকি উনার আছে, আপনার পোস্ট আছে ওই সময়। উনি কি, উনাকে বলা হচ্ছে যে উনি কোন মার্ডারের সাথে জড়িত বা সেখানে টাকা পয়সা দিয়েছেন কি? আসলে মার্ডারে কি এখন কি মামলাগুলো হয় না যে গণহত্যার সহকারী হিসেবে বা এরকম, কি আগে যেরকম গায়েবী মামলা ছিল এখন হচ্ছে যে হত্যা সহকারী মামলা? দেখেন, এটা প্রথমে করা হইলো ওই যে প্রথমে যখন আইনমন্ত্রীকে ধরা হইলো না, ওই যে আগের আইনমন্ত্রী, ওই যে ওনার নাম ছিল না, আমি তো এখন ভুলে যাচ্ছি, আইনমন্ত্রী ছিলেন, এবং ওই যে তার সাথে আমাদের সালমান এফ রহমান, ওনাদেরকে যখন ধরা হলো তারপরে কিন্তু সালমান এফ রহমানকে কিন্তু একটা মার্ডার কেস দেওয়া হলো। আমরা কিন্তু তখন থেকে সমালোচনা করছি যে এই মার্ডার কেস দেওয়ার কোনো মানে হয় না, এইটা করে আপনি জিনিসটাকে ধ্বংস করে দিলেন, আপনি সালমান এফ রহমানকে পালিয়ে বের হয়ে যাওয়ার জন্য পথ করে দিলেন। হ্যাঁ, তো এইভাবেই আমি মনে করি যে এখনো এই ভাটার এটা দিয়ে আপনি মনে করা হবে না, এটা হবে না, কিন্তু ওনাকে আটকানো হলো, হয়রানি করা হলো। এটাও দিয়ে বোঝা যায় যে এই সরকার, নাসির ভাই, এই সরকার, আমি দলগুলো আসলে কি হয় 54 বছর ধরে আমরা দেখছি, আমি আশা করেছিলাম যে এই সরকার অনেক কিছু করতে পারে, কিন্তু এই সরকার আসলে কিছুই করতে পারেনি। আপনি বলতে পারবেন যে না কোর্টে কোনো কিছু চেঞ্জ হয়েছে? আপনি বলতে পারবেন ব্যুরোক্রেসিতে কিছু চেঞ্জ হয়েছে? যারা ব্যবসায়ী তারা বলে দুর্নীতিতে কিছু চেঞ্জ হয়েছে, তারা মনে করেন না। হ্যাঁ, এই যে আগামীকাল পরশু যাবে হচ্ছে কি 3 জন এই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ দুদক ডেকেছে, ওই যে কয়েকজনকে, ওই যে তানভীর, সালাউদ্দিন, ওদেরকে চাকরি খাওয়া হয়েছিল মনে আছে?
দুজনকে যে বরখাস্ত করা হয়েছিল, হ্যাঁ, ওদেরকে ডাকবে, কালকে ওরা 1-2 জন করে যাবে, ব্যাস, ওখানে কিন্তু থেমে গেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তেনারা অত্যন্ত ক্রিডেন্সিয়াল প্রাপ্ত, অত্যন্ত বিদেশে অনেকদিন ধরে থেকেছেন, করেছেন, বিরাট বিরাট ব্যাপার, দিগ্গজ ব্যাপার, কিন্তু আসলে কিন্তু আমি কাজের ব্যাপারে তাদের মধ্যে কিন্তু কোনোই সাফল্য দেখতে পাই। রাইট 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 আমার মনে হয় যে এর মধ্যে আমি সাংবাদিকদের মধ্যে সব দোষ জয়েন্ট স্টক কোম্পানির, শেয়ার ট্রান্সফার হয়ে গেছে তো। হ্যাঁ, জয়েন্ট স্টক কোম্পানির দোষ, কোন জয়েন্ট শেয়ার ট্রান্সফার হয়ে যাচ্ছে। ও বসুন্ধরা কোম্পানি আছে, মালিক তো পাল্টে গেছে। রাইট 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 এটা হচ্ছে এসালামও তাই হয়েছে। রাইট 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 ইয়ে সালমান এফ রহমান এটা কে পাইছে নাসির ভাই? এটা আমি যেহেতু পাই নাই বলতে পারবো না। আমি দেখাচ্ছিলাম আব্দুল্লাহ আওয়াল মিন্টু নাকি এখন এটা দেখেন, এগেইন সামাজিক মাধ্যমে এই ধরনের কথা বলা হয়, আমি জানি না। নাসির ভাই বললেন যে নুসরাত ফারিয়াকে যেভাবে ধরা হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেটা একটা আপনাকে ডাইভার্ট করাইতেই পারে, এবং সেটা একটা কৌশল, সরকার এটা সবসময় করে থাকে। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছে যে এটা মনে হচ্ছে ওনার কথায় যে আব্দুল হামিদের পরে এটা হইলো, আব্দুল হামিদের পরে ওইটাতে যেহেতু একটা সমালোচনা হয়েছিল সেটাকে কাটানোর জন্য এটা করা হয়েছে। আব্দুল হামিদের ওই ঘটনার পরে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম হঠাৎ করে শুরু হয়ে গেল, সেই ব্যাপারেও কিন্তু আমরা তখন বলেছি একটা নাটক ভাব লাগছে। আমার কথা হচ্ছে যে আমরা দুইজনই আমরা বিপ্লবের পক্ষের মানুষ, আমরা এই অভ্যুত্থানের পক্ষের মানুষ, আমরা শেখ হাসিনার এই বিরোধিতা করেছি। আমরা চাই যে বাংলাদেশের উন্নতি হোক, আমরা চাই যে 54 বছরে যেরকম ভাবে দেশ চলেছে সেরকম তার পরিবর্তন হোক, যেটা খুব সুন্দর করে নাসির ভাই বলেছেন যে আমরা চাই যে একটা নিয়মে যাতে আমরা সবাই চলতে পারি। এই নিয়মটাই আমরা কিন্তু ইয়েটা দেখতে চেয়েছিলাম, মানে ডক্টর ইউনূসের থেকে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেটা পাচ্ছি না। সেই জন্যই কিন্তু বলেছেন আজকে নাসির ভাই নিজেই বলেছেন যে এক একজনের ব্যক্তি দেখে আমরা এক এক রকম ভাবে করেছি, এবং আপনারাও সবাই জানেন, আমাদের দর্শক শ্রোতা ভাই বোনরা জানেন যে আমরা কখনোই একটা এক দিয়ে যাই না। আচ্ছা, তাই মমতাজ আবার মমতাজ দিয়ে হচ্ছে মানে আইবিএম মমতাজ দিয়ে হয়নি আপনার জন্য নুসরাত। ভেরি নাইস। আমি আপনার সাথে আর কি বলবো, আপনি সুন্দর বলেছেন। তো আমি এই হিসাবে বলতে চাই যে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে আমাদের এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সতর্ক করতে চাই যাতে আপনারা এই মানুষ কিছু না লুকান, বা আপনারা একটা কনসিস্টেন্সি মেনটেন করেন আপনাদের সম্পর্কে, যাতে আমরা কোনো ত্রুটির খবর বা আপনাদের কোনো দোষের খবর বা আপনারা কোনো কিছু ব্যত্যয় ঘটিয়েছেন এটার খবর যাতে আপনাদের বিরোধীদের থেকে না পেতে হয়। আপনারা বিরোধীরা যদি আমাদেরকে এই খবর দেয় এবং পরে যদি মনে হয় যে আপনারা এটা অস্বীকার করতে পারছেন না, আপনারা এখানে মানে আপনি বিচলিত হয়ে পড়ছেন, তখন কিন্তু আপনাদের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়। আর একবার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে আপনিও জানেন, আমরাও জানি, যারা 30-40 বছর ধরে যাদের প্রফেশনাল লাইফ ছিল, যে একবার কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গেলে সেটা কিন্তু আবার পুনরুদ্ধার করা অত্যন্ত অসম্ভব বলতে হয়। তো আমি আশা করব যে আমাদের এখানে যে সমস্ত ব্যক্তিরা আছেন সরকারে, তারা এইগুলো মনে রাখবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।